দোহাই লাগে বউ, তোর দুটো পা আমি ধরিব। দোহাই লাগে বউ, তুই যে কথা দিছিলি মরে যাবি, তুই মরে যাবো। তুই মরে যে প্রমাণ করে দে তুই একটা প্রশাসনের মেয়ে। আমার মেয়ে, আমি ওরে তাহার মতন কপাল পুড়া কি ডায়াসে সংসারে, মনের মতন বউ নাই যার ঘরে। ওরে বউ হইল অমূল্য ধনের ওরে বারে মা, ওরে বাবা রে বাবা, ওরে আমার মাথা মনে ভেঙে গিয়েছে রে। ওরে আমার মাথা ভাঙ্গে শোলের ভিতরে কটকটি হয়ে গেল রে। ও কোন শালা রে? এই ভাই, এই চোখের মাথা খাইছিস তুই? পাগল হয়ে গেছিস তুই? আরে ভাই আপনি এখানে? আপনার তো এখানে থাকার কথা না। তাহলে আমি কখন থাকবো? চান্দের দেশে যাবো? চান্দের দেশে যে থাকবো? বুঝলাম না, এক ধাক্কা খেয়ে বাংলা সিনেমার মতো সব স্মৃতি মুছে ফেলাইছিস, ডিলিট করে দিছিস। ভাই আমার স্মৃতি ঠিক আছে, তার আগে কোন আপনি কোনে যাচ্ছেন? খাটিয়া আনতে না অ্যাম্বুলেন্স ডাকতে? কি করছিস কি আমি তো বুঝতেছি না। কিসের খাটিয়া, কিসের অ্যাম্বুলেন্স? কিসের অ্যাম্বুলেন্স কিসের খাটিয়া বুঝতেছেন না ভাই? আপনার বর দাফন কাফন করা লাগবে না? তোরে এক থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত কিন্তু একদম মাড়ি শুদ্ধ পেটের মধ্যে ঢুকে দেবো কয়ে দিলাম। এই সকাল সকাল কি বাংলা মাল খেয়ে আছিস? হ্যাঁ, আমার জেতা বউরে মেরে ফেলা দিচ্ছিস। ভাই আপনার তো দেখতেছি আপনার বউর প্রতি কোনো দয়া মায়া নাই। এই কিরম করে মরেছ আমার বউ? কিরম করে মরেছ? অনলাইনে মারা গেছে ভাই। অনলাইনে মরেছ? অনলাইনে মরে এত সময় উবারে করে দেখেন জান্নাতে চলে গেছে। এই বুকাসুদা, এই আমার বউ অনলাইনে মরেছ, আমার বউ অনলাইনে মরে আবার উবারে করে জান্নাতে গিয়েছে। এই সে উবারে করে জান্নাতে গিয়েছে না জান্নাতে গিয়েছে তুই জানলি কি করে? ভাই আপনি বুঝতেছেন না কিসের জন্য? এখন ইন্টারনেটের যুগ, ডিজিটাল বাংলাদেশ। মিজাজটা যে কিরম লাগে। এই সুমন দিয়ে ডিজিটাল বাংলাদেশ তো আমার কি? ভাই এখনই দেখলাম আপনার বউ ফেসবুকে স্ট্যাটাস মারছে মরে যাব। আপনার বউরে বাঁচাতেই তো আমি পাগলের মতো এই দৌড়াচ্ছিলাম। সেটা, এই আমার সামনে তো শর্ট, আমার সামনে তো শর্ট, তা না হলে কিন্তু কষা ভাঙে এমন ফিসা ফিস পান একদম পাহাড় গোড়াতে চুলের আগা বন্ধু ফিস পান তোর, কিন্তু আমি কয়ে দিলাম। ভাই মাথা ঠান্ডা করেন, এখন চলেন বাড়িতে যাই আগে বউরে বাঁচাই। হাজার হলেও বউ হচ্ছে একটা অমূল্য ধন। বউ অমূল্য ধন, অমূল্য ধন বউ। বিয়ে আগে একটা কর সুমন দি, তারপর বুঝিস কারে বউ কিরম অমূল্য ধন। মেলা রাখার পর কাদের বউ সুইসাইড খেয়ে অনলাইনে মরছে? শালার বউটা কি সত্যি সত্যি মরে গেছে? অবশ্য মরে গেলে ভালোই হয়, কিন্তু শালের বিটি শালি অনলাইনে মরতে গেল কেন? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মরা লাগবে কি জন্য? এখন যদি পুলিশ আসে, কোনো ঝামেলা হয়, দূর ঝামেলা হয় হবে না। ও যদি সত্যি সত্যি মরে থাকে তাহলে এর চেয়ে বড় খুশির সংবাদ আমার কাছে আর কিছু নেই। আমি যা সুন্দর করে বলবো যে সোহাগী, সোহাগী ও আমার অমূল্য ধন, সোহাগী ও সোহাগী কই তুমি? কি হইছে কি? হ্যাঁ চিৎকার করে ডাকতেছো কিসের জন্য? মরছে কিনা? হ্যাঁ তুমি? হ্যাঁ আমি। আমারই তো ডাকিছো নাকি অন্য কাউরে? না না, আমি তো তোমার এই ডাকিছি, এই ঘরে আমি অন্য কারো ডাকবো, কিন্তু তালির পরে ওই তালি পরে কি? মানে তুমি বাইসে আছো? আমার কি মরার কথা ছিল নাকি? না না, ঠিকই তো, তুমি তো বাইসেই থাকবা, মরার কথা তো ছিল না তোমার। না ধরো ধরো, বুঝি নাই। আমি বাইসে আছি দেখে মনে খুব হতাশ হচ্ছ, কষ্ট লাগতেছে মনের মধ্যে খুব। ঠিকঠাক বহাল তবিয়তে আমি বাইসে আছি। এই তুই মরবি না তাহলে ফেসবুকে স্ট্যাটাস দিছিস কিসের জন্য? হ্যাঁ, যে তুই এরকম অনলাইনে মরে যাবি কেন দিছিস তুই? ওহ, সেই কথা। আরে শিরা তো আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের কনফিউশন তৈরি করার জন্য দিয়েছি। সেটা নিয়ে তোমার কি হয়েছে? হ্যাঁ না না, সেটা নিয়ে আমার কিছু হয়নি। তোমার না বাকি, তুমি যখন মানুষের বলেই ফেলেছো, ফেসবুকে যেহেতু স্ট্যাটাস দিয়েই ফেলেছো, তুমি মরে যাও। তাহলে পর মরে যাবো? হ্যাঁ যাও, কথা দিয়ে ফেলেছো না, কথা দিলে কথা রাখবে। সত্যি সত্যি মরে যাবো? হ, কথা তো দিয়ে ফেলেছো।
মইরে যায় আর তুমি সুন্দরী একখান মাইয়া বিয়ে করে আবার নিয়ে চলে এসো তাই না? ওরে না তুই বললি আমি একখান বিয়ে করে আর কি বুঝতে পারিস নি, তোরে বিয়ে করে আমি বুঝতে পারছি যে বউ কিরকম অমূল্য ধন। তুই মরলে আমার হাড় জুড়ে, বাকিটা জীবন আমি একটু শান্তিতে থাকি। না সেটা তো হবে না গো সোনা। তাহলে বলে তুই ফেসবুকে কেন স্ট্যাটাস দিলি যে তুই মরে যাবি? হ্যাঁ অনলাইনে মরে যাবি, সব দোষ তো ফেসবুকে। দে মোবাইল। আমি হচ্ছে কি একটা প্রশাসনের বেটি, হ্যাঁ তোর এই ঘাত আমি গরম তেলের মধ্যে দিয়ে বেগুন ভাজা ভাজা করবো। প্রশাসনের বেটি আমি। ওরে আমার প্রশাসনের বেটি রে, 2 টাকার চকিদারের বেটি, সে প্রশাসনের বেটি। তোর মতো চকিদারের মায়ের বিয়ে করে আমার জীবনটা আজকে ছাতা পাতা হয়ে গেছে আমার। তোর আজকে একদিন কি আমার একদিন, তোর যদি আজকে আমি শেষ আব্বা এই না, একদম না গোলামের ভর্তি আমার আব্বা কবি না। কেন আব্বা? আমি আপনার কেন আব্বা কব না? আমি তো আপনার মেয়ের বিয়ে করেছি, বিয়ের পর আমি মাইনে নিয়েছি যে বউ হলো অমূল্য ধন। তাহলে পরে আব্বা আপনার তোমার আব্বা কয় লাগবে আব্বা? তোর জন্য আমার সহজ সরল মাইয়াটা, ওই অবশ 7-5 না জানা মাইয়াটা অনলাইনে মরে গেল। আমি একটা প্রশাসনের লোক, আমি তোরে জেলে দেবো, তুই যাবজ্জীবন ফাঁসি হয়ে মরবি। যাবজ্জীবন ফাঁসি হয়ে তো মরেই আছি আব্বা, আবার কিরাম করে মরবো? তোরে আমি খুন করবো, খুন। খুন তো আমি হয়েই আছি আব্বা। এই শয়তানের বাচ্চা, তুই আবার মারে আব্বা কইলি? তোর জন্য আমার মাইয়াটা অনলাইনে মারা যায়, আমি তোর এই লাড়িতে ফিটাইতে মেরে ফেলবো। না আব্বা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মরে নাই তো আব্বা। কি মরে নাই? আপনার মেয়ে বিলাপ দিছে আব্বা, কথা দিয়ে, আশা দিয়ে, ভালোবাসা দিয়ে সে কথা রাখেনি আব্বা, বিলাপ পারিছে আব্বা। আপনি একটা প্রশাসনের লোক, অথচ আপনার ভাইয়া আপনার মেয়ে রাজনীতিবিদদের মতো আচরণ করেছে। সে কমিটমেন্ট দিয়েছে মরে যাবে, কিন্তু কমিটমেন্ট রাখেনি, সে মরে নাই আব্বা। ওইটা তো আসলে আব্বা একটা ফেসবুক স্ট্যাটাস মাত্র, আর কিছু না। মরতে যাবো কিসের জন্য আব্বা? আমি কি পাগল হয়ে গেছি নাকি? আমি কার মিয়া? একটা প্রশাসনের মাইয়া, তাই না আব্বা? আর আমার একটা ব্যাপার স্যাপার আছে না আব্বা? কোন গুড, ভেরি গুড। হ্যাঁ আমি খুব খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি আম্মা। একটা প্রশাসনের বাপের মাইয়া হইয়া তুমি এটা করবে না, কে করবে? হ্যাঁ আর শোনো, তোমার যদি কোনো দরকার পড়ে তুমি তোমার বাপের ফোন দিবা, হ্যাঁ তোমার বাপ সাথে সাথে হাজির হয়ে যাবি। মনে রাখবা তোমার বাপ কিটা? প্রশাসন। প্রশাসন। আমার বউ মরে গেছে। হ্যাঁ আচ্ছা তুই কিরাম করে জানলে আমার বউ মরে গেছে? অনলাইনে মেরেছে, আমি ফেসবুকে দেখেছি। তবে একটা কথা কই ভাই, ভাবি মরে গেল একটা দিকে আমার খুব ভালো লাগতেছে। এই যে তোর বউটা মরে গেছে, অনলাইনে কয়জন আর বউ মরে রে ভাই, তোর বউ মরেছে, এটি খুব সান্ত্বনা তোর জন্য যে তুই কোথায় পারবি। ই আল্লাহ, আমার বউটা অনলাইনে মরেছে, ভালো লাগতেছে। চল ভাই চল, আর দেরি করিস না, যাতে হবে। এটা কি হলো? ওরে এ বাড়া, তুই আমার মারতেছিস কি করতে? তোর বউ মরে গেছে, বুঝতে পারছিস তোর কষ্ট নেই, তাহলে ধাপ ধাপ করে তুই চড় মারবি নাকি? আমার জলজান্ত বউরে তুই গোসল করায় লাশ বানায় মানে দাফন করার জন্য পাঞ্জাবি চোখে সুরমা দিয়ে উজু করে চলে আসিস। ভাই চল, আর বসে থাকিস না রে ভাই। এই তো কইছিস না বাড়া করিস না, কারো গোড়া বোকা সুদ্ধা সরে কিনতে তোকে যদি তো আমার মাথা নষ্ট হয়ে যাবে একদম। গোড়াতে আগা মতো সমানে ফিস পাড়ে তোর, আর সুমন্তে কথা কবি না তোকে। আরে ভাই মাথা নষ্ট করিস নে, এছাড়া এই শোন, তোর তো একটা সান্ত্বনা আছে রে, অনলাইনে বউ মরেছে, এটা কম নাকি? কয়জন আর এরকম সান্ত্বনা পাওয়া যায়? চল আমরা পাঠাওয়ার ব্যবস্থা, না পাঠাও তো একজন যায়, আমরা উঠাও সার্ভিসের ব্যবস্থা করে তোর বউ দাফন করবো। চল ভাই চল। চোখ দুটো বন্ধ কর, কে? বন্ধ কর চোখ দুটো। আর চোখ বন্ধ করতে হবে কেন বন্ধ ভাই? করতে কইছি তো, চোখ দুটো বন্ধ কর। ঠিক আছে ভাই, মাথা বন্ধ তোর মাথা দাফন কাফন কি হয়েছে? আমারই কিন্তু তোমার বিয়ে করার কথা ছিল কাদের।
আমার সাথে প্রেমের টাঙ্কি মারে আমার প্রেমের মধু খায় খায় আমার শেষ করে দিয়ে তারপর গিয়ে তুমি বিয়া করছো ওই গ্রামের ওই সেমরিরে। না আসলে আমার মধু শেষ হয়ে গেছে এই কথাটা কিন্তু ঠিক না, এখনো একদম সব কিছু ঠিকঠাক আছে আগের মতোই। আর আমি কিন্তু এখনো বিয়া করি নাই, আমি তোমার জন্য ওয়েট করতেছি। এই মন খারাপ কি আর থাকবে? থাকবে না। আমি তোমার মন ভালো করে দিব কাদের, আমি তোমার অন্তরা, আমি তোমার অন্তর ভালো মতো চিনি। এই এই বদমাশ ছেলে, এই তুই এখানে কি করতেছিস? ঘটনা কি? হ্যাঁ, ও মা, ও খোদা, এ আমি কি দেখতেছি? কি দেখতেছিস মানে? হ্যাঁ, কি হয়েছে? কি মনে করছিস আমি মরে যাবো? মরবো কেন আমি? তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক থাকবে না কিসের জন্য? আমার মাথা একদম ঠিক আছে। তা তোর মাথা যদি ঠিকই থাকে তাহলে পরে আমাকে দেখে টাসকি খাইছিস কিসের জন্য? আমার কি দোষ? তুমি তো এফবিতে স্ট্যাটাস মারিছো আমি এখন অনলাইনে মরবো। আমি তো ভাবছি তুমি সত্যি সত্যি অনলাইনে মরে গেছো, এতক্ষণে বুঝি দাফন কাফনও শেষ। আমি তো মামার বাড়িতে ছিলাম, তাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে চলে এলাম কাদের ভাইরে সান্ত্বনা দিব বলে। এ বুঝছি রে, এই বজ্জাত সেমরি, আমি যে বাইসে আছি সেজন্য তোর বোঝায় খুব কষ্ট লাগতেছে। হ, তুমি ঠিকই কইছো, একদম ঠিক কথা। এখন তুমি যদি মরতে তাহলে পরে আমার রাস্তাটা পরিষ্কার হয়ে যেত, একদম ক্লিয়ার। আইছে রে, বিয়ার আগে তো কাদেরের সাথে খুব টাঙ্কিবাজি করেছিস। হ্যাঁ, বিয়া ছাড়াই দুইজনে খুব মধু খাওয়াখাওয়ি করেছি। তা বিয়া তো তোকে না করে গ্রামে গিয়ে আমাকে বিয়া করে নিয়ে চলে আসছে। এখন সেই জন্য তোদের মধু খাওয়া খেয়ে বন্ধ হয়ে গেছে, এজন্য মৃত্যু কামনা করতেছিস আমার, তাই না? আমি মরে গেলে কাদেরের সাথে তোর ওই মধু খাওয়া খেয়ে আবার শুরু করবি, তাই না? হ, তুমি ঠিকই কইছো, একদম ঠিক কথা। তুই কি আমার রাগের ভোল্টেজ দেখতে চাস নাকি? হ্যাঁ, রাগের ভোল্টেজ তো দেখাবো আমি। এই, তোমার রাগের ভোল্টেজ তোমরা দেখাইতে আসো, কোন কথাটা বলতে বাকি রাখছো? সবই তো বলে দিতেছো, মুখে যাইতাছে সব কইতেছো তুমি আমারে। না না না, কথা কম না তোর সাথে, আমি এখন ডাইরেক্ট অ্যাকশনে যাব, বুঝছিস? তোর এই মাথাটা যদি ঠিক রাখতে চাস, ফাটাইতে না চাস, তাহলে পর আমার দুই চোখের সামনে দিয়ে এখন চলে যাবে। বাইরে হ বদমাশ তেমরি। এই, তুমি আমার মারবা কিসের জন্য? হ্যাঁ, তুমি ফেসবুকে যে স্ট্যাটাস মারিছো এখন অনলাইনে মরবে, পারলে এটারে কার্যকর করে দেখাও, তাহলেই তো হয়। কাজবার করতেছি। সোহাগে দরজাটা খোলো। কি হয়েছে কি? হ্যাঁ, চিল্লাতেছিস কিসের জন্য? আরে চিল্লাচ্ছি কেন বুঝছো না? দরজা খোলো, আমি ঘরে ঢুকবো। কইলাম তো দরজা খোলা যাবে না, তুমি বাইরে থাকো। আচ্ছা, আমি কি দোষ করেছি যে আমি বাইরে থাকবো, তুমি দরজা খুলবা না? তোমার অন্তরা যার সাথে টাঙ্কি মারিছিলে সে আজকে আমার ঘরে এসেছিল। হ্যাঁ, আমি মরে গেছি সেই ফুর্তিতে তোমাকে সান্ত্বনা দিতে এসেছিল। আমি মরে যাওয়ার পরে তোমার সাথে টাঙ্কি টাঙ্কি খেলা করবে। সোহাগে দেখো, তুমি বউ, আমার অমূল্য ধন, এইভাবে যদি আমার মানসিক টর্চার করো তাহলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আমি সেটাই চাই, আমি চাই তোর মাথা নষ্ট হয়ে তুই পাগলের মতো ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরে বেড়াবি। এটা কোনো কথা কইলে তুমি? তুমি আমার আপন বউ, অমূল্য ধন, তুমি এই অমূল্য ধন হয়ে আমার এরকম অমঙ্গল কামনা করতে পারলে? তুই যদি আমার মরণ কামনা করতে পারি তাহলে পরে আমি তোর জন্য এই কামনা করতে পারবো না কিসের জন্য? আমার সেটা কও। শোনা, হয়েছে হয়েছে, বহুত হয়েছে, এবার দরজা কান খোল। যেটা কইছি সেটাই ফাইনাল। আমি হইছি কি একটা প্রশাসনের বেডি, মুখের কথা নষ্টর করি না। তুই বাইরে যা। তোর প্রশাসনের ভাইয়া, তুই তো একবার মরার কথা বলছিলি, সেটা তো ফাইনাল করিসনি। আগে ওইটা ফাইনাল কর, আগে মর, ওইটা ফাইনাল করে নে আগে। কি কইলি? হ্যাঁ, এই কি কইলি তুই? কি কইলি? হ্যাঁ, আমি মরে যাই আর তুই ওই অন্তরা লুসুনি অন্তরারে নিয়ে তোর মধু খাওয়াবি না? হারামির বাচ্চা। এই, এই জঙ্গলের মধ্যে গাছতলা ঘুমাচ্ছ কিসের জন্য? ওঠো। শোনাবো, আমি এখন উঠবো না, আমি আরো ঘুমাবো। আচ্ছা আসো, ঘুমের মধ্যে তোমার একটু আদর করে। আদর করতে হইলে বউ করো আগে, আগে আমারে বিয়া করো, তারপর যত খুশি আদর কইরো, কোনো অসুবিধা নাই। কিন্তু বিয়া ছাড়া আর কিছুই হবে না। এই কি কও তুমি এসব? তুমি তো আমার বউ শোনাবো, অমূল্য ধন। আসো আমরা একটু আই লাভ ইউ খেতে আসো। আমি তোমার বউ না, আমি অন্তরা।
তুই অন্তরা পাইস তোর আজকে আমি তোর জন্য আজকে আমার এই অবস্থা। আমার জন্যই তোমার এই অবস্থা না, তোমার অমূল্য ধন, তোমার বউয়ের জন্য তোমার এই অবস্থা। এই ফাজিল সেমডি, তুই আমার বউর কি কইছিস? আমি তোমার বউরে আবার কি কইছি? আমি তোমার বউরে কিছু কই নাই। কিছু কোষনি মানে? তুই আমার বউর কাছে যে কোষনি বিয়ের আগে তোর সাথে আমি টাঙ্কি মারতাম, তোর সাথে আমি মধু খাওয়া খাই করতাম, কোষনি তুই? আমি তারে কিছু কই নাই, সে আমার সব কিছু কইছে। সে আমার লাঠি দিয়ে মারতে আইছে, তারপর আমিও মুখের উপর সব সত্য কথা স্বীকার করেছি। আমি যা করেছি ঠিকই করেছি। ঠিক কইছিস তুই, ঠিক কইছিস। বিয়ের আগে আমার সাথে টাঙ্কিবাজি করে আমার মধু সব খাইয়ে ফেলে বিয়ে করেছে ওই বেরিরে, তাহলে আমি কি করব? ওরা বিয়ের আগে এরকম তো হতেই পারে, তাই বলে বিয়ের পর তুই এইসব নিয়ে এরকম ঝামেলা করবি? আমার বোর কাছে সব এসব তুই শেয়ার করবি? কো আমি যা করছি একদম ঠিক করছি। তোমার এই অমূল্য ধন বউয়ের কাছে তোমার জীবন আমি ফাটা ফাটা করে তেজপাতা করে দিই, তারপর আমি চলে যাব। দেখে নিও। আরে কাদের ভাই, এ কাদের ভাই, তুমি এই ঘুমাতি কোনে যাচ্ছ? আরে কাদের ভাই দাও, তোমার কি আইলসের রোগে ধরলো নাকি? এই আমার আইলসের রোগে ধরেছে না যৌন রোগে ধরে সেটা তোর কাছে কওয়া লাগবে? না তোমারে যৌন রোগে ধরিনি, আমি বুঝতে পারিছি। মনে হয় ভাবি তোমার রাত্রি ঘরে ঘুমোতে দিনি, ঠিক না? এই মন্টু, এই তোর উপর কিন্তু আমার 6000 ভোল্টের রাগ অলরেডি 12000 উঠে গিয়েছে। তুই আমার চোখের সামনে তো সরে যা, নালি পরে কিন্তু তোর আমি। শোনো কাদের ভাই, আরে বউ হচ্ছে একটা অমূল্য ধন, বুঝতে পারিস? এই অমূল্য ধনের সাথে খারাপ ব্যবহার করতে নেই। আর তুমি যদি খারাপ ব্যবহার করেই থাকো, তোমার একটা বুদ্ধি শিখাই দিই। বাড়িতে হাত পায়ে জড়ায় ধরে মনে করো যে বোর কাছে মাপ চেয়ে নাও, ব্যাস, তারপরে বোর করলে ঠপাট করে শুয়ে পড়ো। তোর কথা শুনে আবার মনে হচ্ছে যে তোর একদম সুই সুতো দিয়ে তোর ঠোঁট ধরে আমি সেলাই করতে। তুমি আগে বাড়ি যাও, বাড়ি যে বোর হাত পায়ে জড়ায় ধরে মাপছে কোলে শুয়ে পড়ো, তারপরে সুই সুতো দিয়ে আমার মুখ সেলাই করে দিও, ঠিক আছে? আমি যাইয়ে বোর হাত পায়ে ধরে বোর কোলে শুয়ে থাকবো না কি করবো সেটা তোর কাছে শিখতে হবে। মাদার তুই আর দাঁড় ভাই, তুই একটা ভালো কথা বল। এই বাংলা মাল খায়ে ঢুলতে ঢুলতে ঘরের মধ্যে আসতো কিসের জন্য? ও আমার অমূল্য ধন, আমি খুব সুন্দর করে তোর কয়ে দিচ্ছি। আমার মাথা কিন্তু আজকে খুব হট আছে, আমার মেজাজ কিন্তু খারাপ করিস নে, আমার ঘুমাতে দে। এই তুমি কি মনে করছো? হ্যাঁ, তুমি নেশা করে ঘরের মধ্যে আসবা আর আইসা আমার কবাব বউ আমার অমূল্য ধন, আমি তোমার ছাইড়ে দেবো না? ঘরে আওয়াজ থেকে বাইরেও বাইরেও কিন্তু ঘর থেকে বাইরে। কেন কেন আমি ঘর থেকে বাইরে হবো কিছু নেই? তুই কিন্তু খুব মানসিক অত্যাচার করতেছিস আমার উপরে, মানসিক অত্যাচার করে করে আমার মাথা নষ্ট করে দিচ্ছিস তুই। আমি কয়ে দিলাম তোর আমার মাথা নষ্ট করে দিচ্ছি? হ্যাঁ, বিশ্বাস কর শোনাবো, আমি কিচ্ছু খাইনি, আমি কিচ্ছু খাইনি, আমি নেশাও করিনি, আমি একটু ঘুমাবো রে শোনা, একটু ঘুমাবো। ঠিক আছে, তুমি নেশা করো নাই, খারাপ। তুমি যদি নেশা নাই করে থাকো তাহলে পরে এরকম ঢুলতে ঢুলতে কোত্থেকে আসতেছো? রে কালকে রাত্রি তো ঘরে ঢুকতে দিসনি আমার তো সারা রাত বাইরে থাকা লাগছে। আমি কলা গাছের গোড়ায় বসেছিলাম, ওখানে বসে থাকলে মশা এসে আমার গুনগুন করে গান শুনেছে, আর সেই সাথে ফাঁকে ফাঁকে রক্ত খেয়েছে। মশা এই গান শুনে রক্ত খেয়ে খেয়ে আমার টাল বানায় দিয়েছে, এই জন্য আমি এরকম টালামি করছি, মাতলামি করছি। ও মশা তোমারে রক্ত খাইয়ে গান শুনায় টাল বানাই দিয়েছে, নাকি ওই অন্তরা লুসুনি সেমনি তোমার মানে তোমার মধু খায় তোমার টাল বানাই দিয়েছে? বিশ্বাস করবো, আমার বিশ্বাস কর, আমার বিয়ের আগে অন্তরার সাথে যে সম্পর্ক ছিল সেখানে খারাপ কিচ্ছু ছিল না। খারাপ কিছু যদি নাই থাকে তাহলে পরে তোমার ওই অন্তরা, হ্যাঁ, আমার মৃত্যু কামনা করে কিসের জন্য? হ্যাঁ, সে কিসের জন্য আমার বাড়িতে আসিছে? হাসতে হাসতে আইসে কয় যে মরে গেছি, তোমার সান্ত্বনা দিতে এসেছে, কিসের জন্য? আরে এই তুই তুই যে আমার মৃত্যু কামনা করেছিলি, আমি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি সেটা তো আমাকে মানে সফল করতে বললি, যে আমি মইরা যাই, সার্থক করতে বলি, কিসের জন্য? তোকে দুইজনের একই সাথে একই সুর একই গান, কিসের জন্য? কিসের জন্য তোরা আমার মৃত্যু কামনা করতেছিস? তোর দোহাই লাগে বউ, তোর দুটো পা আমি ধরি বউ, আল্লাহর দোহাই লাগে বউ, তুই যে কথা দিছিলি মরে যাবি, তুই মরে যাবো, তুই মরে যে প্রমাণ করে দে তুই একটা প্রশাসনের মেয়ে, তুই প্রমাণ করে দে তুই সব হাতরা রাজনীতিবিদদের মতো না, তুই কথা দিয়ে কথা রাখিস, তোর কথার একটা মূল্যায়ন আছে, তুই পাপিয়া না, তুই পাপিয়া না, আমি পাপিয়া তুই না? ডেইজিও না। বন্দি চা বান্দি, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই কি কর? তোরে আজকে আমি তুই আয় এদিকে। তোরে খাইছি আজকে। আমি কই যাবো? কই যাবি? আয়। খাড়া করছিস, খাড়া? হ্যাঁ, তুই
বউ, এখানে ঘুমটা খুব ভালো হবে। তুমি বাড়ি চলে যাও বউ, আমি এখানেই ভালো আছি, আমি এখানেই ঘুমাবো, তুমি চলে যাও বউ। শোনা বউ, আসসালামু আলাইকুম। এই ছাড়া তুই জগের মধ্যে কি করিস? উপরে আয়। জোকের ভিতরে ঘুমাই রে বন্ধু, জোকের ভিতরে ঘুমাই। এই, কি কইস না কইস, জগ রক্ত খেয়ে শেষ করে দিবি নি। আয় ডাঙায় আয়। ডাঙায় বউ আর পানিতে জোক, মনে হচ্ছে বউয়ের চেয়ে জোকই ভালো রে বন্ধু। বউর সাথে যোগ ভালো। বউয়ের চাইতে জোকই ভালো। আসসালামু আলাইকুম। এই তোর মনের কথা। বউও রক্ত খায় আর জোকেও রক্ত খায়, কিন্তু বউয়ের রক্ত খাওয়া দেখা যায় না, অথচ জোকের রক্ত খাওয়া দেখা যায়। তাইলে কি বউয়ের চেয়ে জোক ভালো না? অবশ্যই বউয়ের চেয়ে জোক ভালো। বউ তুমি চলে যাও বউ। আসসালামু আলাইকুম বউ। আসসালামু আলাইকুম। না তুই খালি উপর একবার আয়, তোর আমি পায়লে হাতের কাছে বান্ধে তোর একদম ছাইড়া দেব না আমি। হ্যাঁ খাইলামু। এটা তো ঠিকই কইছেন ভাবি, ওর আসলে মানে ও যে জিনিস ওর এটা করাই উচিত। মারবা না তো, আমি কিন্তু কয়ে দিচ্ছি আমার মারবো না, তুমি মারবা না কিন্তু আমার। মারবো কিসের জন্য? আমি না তোমার সোহাগী বউ, সোহাগ করবো শোনা। শখ করবা? তাহলে করো, কিন্তু আমি তো ওরা হাব ভাব দিকে মনে করিলাম যে তুমি, কি মনে করিস? মনে করিলাম যদি ধরে মায়ের ধোক দেও আর কি। দূর বোকা, শাসন করা তারই মানায়, সোহাগ করে যে। আমি যদি তোমার সোহাগ করতে পারি, শাসন করতে পারবো না কও? পারবা, অবশ্যই পারবা। তুমি আমার সোহাগী বউ না, সোহাগী বউ আমার, কিন্তু শাসন করতে পারবাই আবার। আচ্ছা শোনো, উনি বসো। তালি পরে যে কইছিলে যে বউ এসে জোকি ভালো, মিথ্যে কথা, মিথ্যে কথা, ভুল কইলাম। ওই তুমি যেরকম ফেসবুকে কইলে না তুমি মরে যাবা, কিন্তু তুমি তো মরনি, ওরকম ভুল করে আমিও কয়ে ফেলিলাম। আমি তো আসলে তোমার আই লাভ ইউ। তালি পরে কও যা কয়েছো আর কোনোদিন মুখে আনবো না। কোনোদিন কি জন্য? আমি এই জীবনেও কোনোদিন মুখে আনবো না, মরণেও কোনোদিন মুখে আনবো না। আচ্ছা তুমি যে মনে মনে আমার জন্য মৃত্যু কামনা করতেছো, সেটার কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কারণ আমি মনে মনে কেন স্বপ্নেও কোনোদিন তোমার মরণ কামনা করিনি। আমি বিশ্বাস করি, আমি জানি তুমি হলেন আমার সোহাগী বউ। যা করছো সত্যি করছো তো? একদম সত্যি কথা, 100% সত্যি কথা। তুমি আমার সোহাগী বউ, অমূল্য ধন, আমি তোমার আই লাভ ইউ। আচ্ছা তালি পরে ওই অন্তর আমাকে বাড়ি আর আসবে? কিসের জন্য আসবে? আরো যদি কোনোদিন আমাদের বাড়ি আসে, ওর বাইরে ফাতা ফাতা করে ফেলে দেবো না আমি। তালি পরে আমিও তোমারে আই লাভ ইউ। গন্ধ, বিলের পচা পানির পচা গন্ধ। গোসল করে শুকাও। এই, কি হয়েছে তোমার? এই কাদির, এই স্বপ্নের মধ্যে কাকসুমা খাচ্ছ তুমি? এই উঠ এদিকে, উঠ। এই কাকসুমা খাচ্ছিলি? হ্যাঁ কাকসুমা খাচ্ছিলি? আমি চুমো খাচ্ছিলাম? কাকসুমা খাচ্ছিলি সেটা কও। রাতের বেলায় বউর সাথে সবকিছু করার পর তো স্বাদ মিটে নাই। হ্যাঁ এখন এই সকাল বেলায় ঘুমের মধ্যে কাকসুমা খাচ্ছিলি? আমার শান্তির ঘুম তুই ধ্বংস করলি, আমার শান্তির ঘুম। একটা তরতাজা, একটা ভার্জিন ঘুম তুই ধ্বংস করলি। তোর ভার্জিন ঘুমের গোষ্ঠী কিলাই আমি। আগে উত্তর দে, কার চুমো খাচ্ছিলি সেটা কগে? আমি জানি চুমো খাই, তোর অন্তত চুমো খাচ্ছিলাম না, এটা তুই জানে রাখ। একটা অমূল্য ডাইনি তুই, একটা অমূল্য শয়তানি তুই। আমি তাই না?
দুর্বল টাইমে কবি বউ আমার অমূল্য ধন অমূল্য সম্পদ, আর যখন ধরা খাবি তখন কবি বউ একটা অমূল্য ডাইনি অমূল্য শয়তান। না কাদিরা বাচ্চা কাদিরা, তোকে যে আমি কি করব? আমার তোর কিচ্ছু করতে হবে না। তুই ফেসবুকে ঘোষণা দিছিলি না তুই মরে যাবি। মর মর, তুই মরে যা, তুই মরে যা। তোর দিয়া কথা তুই রক্ষা কর, ফেসবুকের কমেন্টমেন্ট তুই রক্ষা কর। মরে যা, মরে যা, তুই মরে যা। আমার জীবন শান্তি দে, আমার শান্তি দে। মারবি রে, মারবি না, মারবি রে। এই কাজে এই এই আমি যা শুনলাম এটা কি ঠিক? এটা কি শুরু করছিস? তোর বউ যে অনলাইনে মরার ঘোষণা দিছে, তুই নাকি তার কোনো অফলাইনে চাপ দিচ্ছিস, সে যেন রাজনীতিবিদের মতো ঘোষণা ভুলে না যায়, সে তার অনলাইনের ঘোষণা মানে ফেসবুকে যে ঘোষণা দিছে সেটা যেন কার্যকর করে। এটা কি উচিত হচ্ছে তোর? চুপ করে আছিস কেন? এ সেটা এই তোর মনে হচ্ছে না আমার রাগের ভোল্টেজ ৬,০০০ বাইরে ১২,০০০ ক্রস করে ২৪,০০০ চলে গেছে? রাগ বাড়া তোর ভোল্টেজ। বউ একটা অমূল্য ধন। কবি বলে গেছে বাঙালি জাতি বউ থাকতে বউর মূল্য বোঝে না। এটা একটা মস্ত বড় ভুল। আর তার উদাহরণ হচ্ছে তুই। তুই শালা বউর মূল্য বুঝলি নে। তুই কি করতি এখন অফলাইনে তোর বউর হচ্ছে মরিয়ে যাওয়ার জন্য, সুইসাইড খাওয়ার জন্য তুই চাপ দিচ্ছিস। এটা কি তোর উচিত হচ্ছে? অলরেডি রাগের ভোল্টেজ কিন্তু ২৪ থেকে ৪৮ হয়ে ৯৬-তে যায় ঠেকছে। দেখাতে হবে আজকে আমার। আরে দেখা দেখি বিষয় না, তোকে একটা কথা বুঝতে হবে রে। তুই ভোল্টেজ দেখাবি কাঁচা মারতেছিস করতে, গল্প করতেছি আমি, তুই কাঁচা সাঁতরাবি। দাঁড়া শালা, আমিও সাঁতরাচ্ছি, সাঁতরাতে এই গল্প করছি। শোন, তুই যেটা করতেছিস তুই একটা মানে তোর আজকে তোর আমি মাথা মতো এটাতে কেলায় দেবো, একদম কেলায় দেবো তোর আমি এটাতে মাথা। ভাই বাস না মা, আমার বাস শুধু করছে। শোন, এটা গণতান্ত্রিক দেশ। এদেশে তোর বর্তমান মরার স্বাধীনতা আছে, আমারও কথা কর স্বাধীনতা আছে। বাস না মা। তোদের যদি এই দেশে ওইসব অধিকার থাকে তাহলে আমারও অধিকার আছে। এই বাস দিয়ে বাইরে তোর মাথা আমি গুঁড়ো গুঁড়ো করে পাউডার বানায় সেই পাউডার দিয়ে দাঁত মাজবো আরাম। আরে ভাই তোর তো নিজে বানিয়ে দিলাম শালা পোকা সুতা। এই আমার অপরাধ কি তাই কো? তোর অপরাধ আমি বুঝাবো, তুই আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, আজকে তোর বুঝাবো আমার অপরাধ। এই শালা, তোর বউ অনলাইনে ঘোষণা দিছে মরে যাবি। তুমি তখন খুব খুশি হয়েছো, যেই মরিনি এখন মাথা পাগল হয়ে গেছে। ওরে শালা এই কাদিরের বউ, এই খবর কি তোমার? কাদির সেমরি এই নে, এই বেয়াদব মাইয়া, এই রাস্তার উপর খাড়া কাদিরের বউ কি? হ্যাঁ, আমাকে তুই কাদিরের বউ কইছিস কিসের জন্য? এই তুমি কাদের বউ কিনা সেটা আগে কও। হ্যাঁ, আমি কাদিরের বউ, তাতে তোর কি হয়েছে? হ্যাঁ, না কিছু হয় নাই, তুমি কাদের বউ তাই তোমার কাদের বউ বলে ডাকিছি। আমার মনটা এখন কইতেছে তো দুইটা গালে সাইডটা শট করে মেরে তোর মাটির মধ্যে ফেলা দিই। বেয়াদব সেমরি। কেন এই তুমি আমার চক্কর মারতে যাবে কিসের জন্য? এই সেমরি, এই কোন হনকার, তুই আমাকে ভাবি করতে পারলি না? কাদিরার বউ তুমি আমারে হাসাইলা। শোনো, তোমার কাদিরা তোমারে বিয়া করার আগে আমি ছিলাম তার অমূল্য ধন। এই অমূল্য ধন সারি সে তোমারে বিয়া করছে। আমারে প্রেমের আগুনে জ্বালায় সে আম তোমারে নিয়ে সংসার করতেছে। হ্যাঁ তুমিই কও, কেউ পুরানো প্রেমিকার বউরে কেউ ভাবি বলে ডাকে? তোমারে দেখলি তোমার রাগের ভোল্টেজ বাইরে যায়। আচ্ছা না, এখন আমার রাগের ভোল্টেজ আমি যদি তোর দেখাই রে ফাজিল সেমরি। তোমার স্বামী কাদিরা ছিল একটা মৌমাছি, বিয়ার আগে প্রেম করে শুধু মধু খাইতো, শুধু মধু খাইতো। এই তাই সেমরি, এই তুই কি এখন আমার চোখের সামনে দিয়ে যাবি নাকি আমার 12,000 ভোল্টেজের রাগ দেখবি কোনটা? হ্যাঁ, এই আমি কি মিছা কথা কইছি নাকি যে তুমি আমার রাগের ভোল্টেজ দেখাবা? না তোকে রাগের ভোল্টেজ দেখাবো না, যা দেখানে ওই কাদিরাকে দেখাবো না। আসুক আজকে বাড়িতে। আমি তো সেইটাই চাই, তুমি কাদিরাকে রাগের ভোল্টেজ দেখাও আর সে তোমার সারি আমার কাছে চলে আসুক। এই
শালা বল বড় অমূল্য ধন ওই শালা পাগল রাস্তায় ডাক্তারের কাছে নিয়ে যাব বউ যে একটা অমূল্য ধন ওই শালা বোঝে না বাড়ি যাচ্ছ নাকি? তোমার বউ কিন্তু আজকে আমার সাথে মেলা মিসবিহেভ করে গেছে। আই শোনো না, এখন তো তোমার বউ নাই, আশেপাশে লোকজন নাই, চলো না আমরা একটু নিলিবিলিতে যাই। শখ কথা তুই আসলে একটা ফাউল সিমড়ির অন্তরা, তুই স্বপ্নের মধ্যেও আমার সাথে যাতা করিস। কি করছি? ওই যে না কিছু না কিছু না, কি করবি কিছু না। আর শোনো, তোমার বউ আমার কি কয়ে গেছে জানো? আজকে বাড়ি গেলে তোমার শেষ রাগের ভোল্টেজ দেখাবে। আমার ছেলে না। আর শোনো কই যাইতেছে? আরে শোনো না। কাহিনী কি? হ্যাঁ, এই কাহিনী কি? তোর অন্তরা, তোর ওই অন্তরা আমাকে যেখানে সেখানে ডাইকে কয় তোর স্বামী কাদিরা বিয়ার আগে শুধু আমার মধু খাইতো, তোর স্বামী কাদিরা একটা মধুখোর। ওই ফাত্তা ছেড়ে আমাকে এসব কিসের জন্য কয়? এই কথা কচ্ছিস না কিসের জন্য? এই কথা কচ্ছিস না কিসের জন্য? হ্যাঁ কথা কও। আমার পক্ষে আর দৌড়ানো সম্ভব না, আমি দুর্বল হয়ে কাহিল হয়ে গেছি। এই লাঠি যখন তোর পিঠের উপর পড়বি তখন তোর সব দুর্বলতা কাইটে যাবে। জি আম্মা। আম্মা, আম্মা জানি আপনি আমার আম্মা, আপনার পায়ের নিচে আমার বেহেশত আম্মা। আপনি আমারে মারলি মারেন, আমার কোনো আপত্তি নেই আম্মা। আমি আর বিয়ে করবো না আম্মা, আমি আর বিয়ে করবো না আম্মা। একটা বিয়ে করে সেই বউ আমার অমূল্য ধন হয়ে এই জীবন মাথা মাথা করে দিয়েছে আম্মা। এই তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো নাকি? আপনি আমার পাগলা গারদে পাঠাই দেবেন আম্মা? দেন আম্মা, আপনি তো আমার আম্মা, আপনার পায়ের নিচে তো আমার বেহেশত। আপনি আমার আম্মা যান, আম্মা যান, আম্মা যান, আম্মা যান, চোখের মনি আম্মা যান, প্রাণের খনি আম্মা যান, বুকের ধনি আম্মা যান, আম্মা এই যান। কি হইছে তোমার? তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো নাকি? এই এই যে দেখো, আমি আমি তোমার বউ, একমাত্র বউ, অমূল্য সম্পদ। আম্মা যান, ও আম্মা যান। আমি বুঝতে পারছি তুমি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছো। চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। আম্মা এটা আপনি কি করছেন? আমি পাগল তো হইনি আম্মা। আম্মা আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন আম্মা। আপনার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার আম্মা। আসেন না না, ডাক্তারের চলো কাছে। তোমার নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। আসো। যাবো না আম্মা, আসো, তুমি পাগল হয়ে যাবো গেছো। না, আসো, যাবো আসো। না, যাবো